হ্যালো ফ্রেন্ড, তুমি তোমার ইউটিউব ভিডিওটাকে প্রপারলি এসইও করে ইউটিউবে আপলোড করে ভাইরাল করতে চাও। তোমার ভিডিওটাকে যদি ইউটিউবের 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর র্যাঙ্কে করাতে চাও, তো তাহলে তোমার ইউটিউব ভিডিওকে প্রপারলি এসইও করতে হবে। তো যদি তুমি প্রপারলি এসইও শিখে যাও এবং এসইও শিখে যদি তুমি তোমার ইউটিউব ভিডিওটাকে আপলোড করো, অবশ্যই ভাইরাল হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তো যদি আমার এই ভিডিওটা পুরো দেখো, আমি আশা রাখছি অবশ্যই তুমি নিজের থেকে তোমার আজ থেকে তুমি সব ভিডিও নিজেই এসে করতে পারবে এবং নিজেই তোমার নিজের ভিডিওকে আপলোড করে তোমার ইউটিউবে সাবস্ক্রাইবার গেইন করতে পারবে। তো দেখো, আমাদের এসে করার আগে কিছু কথা জানা দরকার। এসইওটা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ইউটিউবের এক সার্চ ইঞ্জিন। ঠিক আছে, দেখো, তুমি যখন কোনো ভিডিওতে ভালোভাবে এসে করে আপলোড দিলে ওই ভিডিওটা যে ভিউজ হয়ে যাবে বা ভাইরাল হয়ে যাবে এমনটা কথা নয়। কারণটা কি? দেখো, তুমি যে ভিডিওটা বানাচ্ছ ওটা ইউটিউবে ট্রেন্ডিং চলছে কিনা। ঠিক আছে, আমরা যে ভিডিও ক্রিয়েট করি সেটা কি হচ্ছে পাবলিকে দেখানোর জন্য। সাপোজ ধরো আমি এই মুহূর্তে টেকনিক্যাল চ্যানেল বানাচ্ছি, ঠিক আছে, তো এখন কি চলছে, এখন শর্ট ভিডিওর কিভাবে আয় করবে, শর্ট ভিডিওর উপরে মনিটাইজেশন হবে কিনা, এইসব ভিডিও ট্রেন্ডিং চলছে ইউটিউবে। তুমি যদি এই ভিডিও এই সময় বানাও তাহলে অবশ্যই রান করবে। ঠিক আছে, অর্থাৎ এসইও করার আগে তোমাকে অবশ্যই জানতে হবে যে এই সময় ইউটিউবের মধ্যে কোন বিষয়ে বেশি পরিমাণে ট্রেন্ডিং চলছে বা পাবলিক ভিউজ হচ্ছে। তো চলো ভাই, বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখো, অবশ্যই তুমি এসে করা নিজের থেকে শিখতে পারবে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। আমি প্রথমে আমার মোবাইলে যে ওয়াইটি স্টুডিও আছে, আমি ওয়াইটি স্টুডিওতে একটি ভিডিও আপলোড করে রেখেছি। ওই ভিডিওটা কি করে প্রপারলি এসে করতে হয় তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমি আমার মোবাইলে প্রথমে ওয়াইটি স্টুডিওতে চলে এলাম। ঠিক আছে, তো এখানে যে ভিডিওটি আজকে এসে করাবো সেটির টাইটেল হচ্ছে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023। ঠিক আছে, তো আমি এটি আজকে এসিও করছি। তো প্রথমে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে তোমার ভিডিওতে যে টাইটেল আছে টাইটেলটা দিয়ে আপলোড করতে হবে। ঠিক আছে, আপলোড করার পরে এবার কি করবে, এবার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে যাবে। যাওয়ার পর যে টাইটেলটি আছে এই টাইটেলটিকে পুরো কপি করে নেবে। ঠিক আছে, কপি করে নেওয়ার পর দেখো নিচে রয়েছে অ্যাড ডিসক্রিপশন। ঠিক আছে, তো অ্যাড ডিসক্রিপশনে যাবে, যাওয়ার পরে ওই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে এবার কি করবে, এবার দেখো একটু নিচের দিকে সেটিংগুলো আছে, প্রথমে একটু চেঞ্জ করে নিই। তো একদম নিচে দেখতে পাচ্ছ ট্যাগ, ক্যাটাগরি, কমিউনিকেশন এইসব আছে। তো তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো একদম নিচে রয়েছে অ্যালাউ এমবেডিং। তো অ্যালাউ এমবেডিং কথা মানে হচ্ছে তুমি যদি এটি অন রাখো, তোমার ভিডিও যদি কেউ শেয়ার করে, ঠিক আছে, ওটা কিন্তু আর ইউটিউব চ্যানেলে যাবে না, যেখানে শেয়ার করবে ওখানেই চলবে। যদি হোয়াটসঅ্যাপে শেয়ার করে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করে ফেসবুকে, তো এটাকে অফ করে দিতে হবে। তারপরে যেটা হচ্ছে তোমার ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি তোমাকে খুব আচ্ছাভাবে সিলেক্ট করতে হবে। তুমি যেই ক্যাটাগরির উপরে ভিডিও বানাবে, এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, যেহেতু এটা আমার টেক ভিডিও তাই আমি এখানে এটা এডুকেশন চুজ করেছি। ঠিক আছে, এবার তোমাদের দেখো এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, তুমি যে ক্যাটাগরি ভিডিও বানাও এখানে ক্যাটাগরি চুজ করে নেবে। এবার আসছে উপরে লেখা আছে ট্যাগ। তো দেখো এসইওর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো ট্যাগ। তোমার ভিডিও যখন কেউ ইউটিউবে সার্চ করবে, তোমার ট্যাগ, ঠিক আছে, ওখানে তোমাকে পৌঁছে দেবে তোমার ভিডিও 1 নম্বর 2 নম্বর কিংবা 3 নম্বরে দেখানোর জন্য এই ট্যাগটাই বেশি পরিমাণে কাজ করে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রপারলি ট্যাগ কি করে অ্যাড করব, আমরা কি করি, আমরা অনেক অ্যাপস থেকে অনেক ওয়েবসাইট থেকেও ট্যাগ অ্যাড করি। তাছাড়া আমাদের যে ইউটিউব আছে, আমাদের ইউটিউব থেকে আমরা সার্চ করে টাইটেল সার্চ করে ওখান থেকে খুব ভালো ভালো ট্যাগ আমরা পেতে পারি, যে ট্যাগগুলি আমাদের এই ইউটিউব ভিডিওতে যদি আমরা অ্যাড করি খুব ভালোভাবে আমরা এসিও করতে পারবো। ঠিক আছে, তো চলো প্রথমে আমাদের যে ইউটিউব আছে আমরা ইউটিউবটি ওপেন করে নিচ্ছি। তো আমার ভিডিও টাইটেল যেহেতু ছিল হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব 2023, তো আমি এখানে ওটি লিখবো। আর তোমার যে টপিকের উপরে ভিডিও হবে, ধরো তোমার কুকিংয়ের ভিডিও, তো তোমাকে এখানে সার্চ করতে হবে হাউ টু কুকিং। তোমাকে এখানে সার্চ করতে হবে হাউ টু কুকিং, COCKING। তো হাউ টু কুকিং যখন লিখে সার্চ করবে, দেখো তোমার সামনে হাউ টু কুকিং চিকেন, হাউ টু কুকিং ম্যাগি, পাস্তা, ঠিক আছে, হাউ টু বুক। তো এই 2-3টে যে পরপর যে কুকিং এর রিলেটেড যে এসছে, ঠিক আছে, নিচে রয়েছে হাউ টু কুকিং এগ ক্যারি, তারপরে রয়েছে হাউ টু কুকিং চিকেন বিরিয়ানি। তো এগুলো হচ্ছে ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগগুলি যদি তুমি এখান থেকে কালেকশন করে তোমার ভিডিওর ডিসক্রিপশন আর ট্যাগে যদি লাগাতে পারো, তাহলে অবশ্যই প্রপারলি তোমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা গ্রো করবে। ঠিক আছে, তো এসইও হচ্ছে কি, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তো দেখো অ্যাকচুয়ালি তুমি যদি এখান থেকে ট্যাগগুলোকে যদি নিয়ে তুমি তোমার ভিডিওতে ইউজ করো এবং ইউজ করার পরে দেখেছো তুমি আচ্ছা টাইটেল দিয়েছো, ট্যাগ লাগিয়েছো, ভালোভাবে থাম্বনেইল দিয়েছো,
সব কিছু অ্যাড করেছো, তা সত্ত্বেও তোমার ভিডিও কি হচ্ছে, ভিউজ হচ্ছে না। এর কারণটা কি? ঠিক আছে, এর কারণ হচ্ছে দেখো, তুমি যখন কোনো বিষয়ের উপরে ভিডিও বানাবে, প্রথমে দেখবে যে ইউটিউবে ট্রেন্ডিং কোন বিষয়টা চলছে। ঠিক আছে, ট্রেন্ডিং যেই বিষয় চলবে সেই ভিডিওর উপরে, সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে তুমি যদি প্রপারলি এসিও করে আপলোড করো, তাহলে অবশ্যই অবশ্যই তোমার ভিউজ বাড়বে। ঠিক আছে, তো চলো আমি আমার যে ইউটিউব ভিডিও আছে, ভিডিওটা এখানে যে টাইটেলটা ওখানে দিয়েছি, তো এখানে সার্চ করে নিচ্ছি। ঠিক আছে, হাউ টু গেট, হাউ টু গেট, দেখো আমি এখানে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব জাস্ট 2023 এটা টাইপ করব, কিন্তু দেখো আমাকে পরপর যে ট্যাগগুলি দেখাচ্ছে। ঠিক আছে, যে হাউ টু গেট মিলিয়ন ভিউজ অন ইউটিউব ভিডিও, ঠিক আছে, তার নিচে লেখা আছে হাউ টু গেট 4000 ঘন্টা ওয়াচ টাইম। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট, এগুলো মানুষ প্রতিনিয়ত সার্চ করে। ঠিক আছে, তো তুমি এই কন্টেন্টের উপর যদি ভিডিও বানাও, অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, যেমন হাউ টু আর্ন ইউটিউব চ্যানেল, কি করে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা যায়। তোমাকে যে ভিডিওটা, তুমি যে বিষয়টা করবে, সেটা যেন সার্চেবল কন্টেন্ট, অর্থাৎ মানুষ প্রতিনিয়ত কি সার্চ করে, মানুষ কি করে সার্চ করে, তার ইউটিউব চ্যানেলটা কি করে গ্রো করব, কি করে 1 KB সাবস্ক্রাইবার পূরণ করব, কি করে 4000 ঘন্টা পূরণ করব, কি করে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে আসবো, কি করে ইনকাম করব। ঠিক আছে, তো এইগুলি মানুষ বেশি সার্চ করে। তো দেখো, যদি আমার এই কোডগুলি, ঠিক আছে, এখানে যে কোডগুলিকে আমি ট্যাগ হিসেবে লাগাবো, তো কিভাবে ইউজ করব, প্রথমে আমাকে এই ট্যাগগুলি স্ক্রিনশট করতে হবে। তো স্ক্রিনশট কিভাবে করবে, তো তোমার মোবাইলে অপশান আছে স্ক্রিনশট যে যার, তো ওখান থেকে করে নেবে। ঠিক আছে, তো স্ক্রিনশট করার পরে আমি এই কোডগুলি কিভাবে ইউজ করব, তো স্ক্রিনশট করার পরে চলো প্রথমে তোমার যে স্ক্রিনশটটি আছে তোমার মোবাইলে, তো ওখানে যাই। তো দেখতে পাচ্ছ এই স্ক্রিনশটটি আমি নিলাম। ঠিক আছে, তো দেখো প্রত্যেকের মোবাইলে এরকম স্ক্রিনশটটি যখন ওপেন করবে, নিচে দেখো লেখা আছে, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ কপি টেক্সট, এটা সবারই অ্যান্ড্রয়েড মোবাইলে আছে। তো কপি টেক্সটে ক্লিক করার পর দেখো এখানে যে গুগলে যে কপি সিস্টেম, অটোমেটিক কিন্তু তোমার এখানে কপির জন্য অলরেডি একটা পপ আপ দেখো চলে এসেছে। তো তোমাকে কি করতে হবে, এইভাবে তোমাকে পুরো দেখো এখানে কপি আমি করে নিলাম, মার্কিং করার পর দেখো এখানে কপি টেক্সট, তাহলে টেক্সটটাকে আমি কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এবার কি করবো, আমরা ডাইরেক্ট ডিসক্রিপশন বা ট্যাগে দিতে পারবো না, কারণ দিলে এটা পুরো স্টেপ বাই স্টেপ সাজানো হবে না। তখন কি করতে হবে, যে আমাদের কোনো ফোনে নোটপ্যাড, ঠিক আছে, নোটপ্যাড আমরা ইউজ করবো। ঠিক আছে, এখানে আমরা কি করবো, এখানে পেস্ট করে দেবো। তো দেখো এটা উপর দিকে ট্যাগগুলো রয়েছে, দেখতে পাচ্ছ ট্যাগগুলো উপর দিকে শো করছে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, টাইটেলগুলোকে এইভাবে দিয়ে এই ট্যাগগুলো দেখো, এবার একটা একটা ট্যাগ তুমি এখান থেকে কি করবে, একটা করে ট্যাগ এখানে পুরো কপি করবে। ঠিক আছে, এখানে ধরো আমি ট্যাগগুলোকে এখানে কপি করে নিলাম, নিয়ে এসে এবার কি করব, আমার যে ওয়াইটি স্টুডিও আছে, ঠিক আছে, এখানে যে ট্যাগ আছে এই ট্যাগে এইভাবে পেস্ট করে দেবো। ঠিক আছে, এবার এইরকম করে করে তোমাকে তোমার এখানে একবার পেস্ট করবে, আর এখানে ডিসক্রিপশন আছে, তো তুমি ডিসক্রিপশানেও এই করে একবার পেস্ট করে দেবে। ঠিক আছে, এবার এই করে করে তোমাকে তোমার ট্যাগগুলো এইভাবে কালেকশন করতে হবে। ঠিক আছে, এছাড়াও এছাড়াও এসইও করতে গেলে আর কিভাবে ট্যাগ কালেকশন করবে, আর সেকেন্ড যেটা রয়েছে, যে মোবাইল তোমাদের ব্রাউজার, ঠিক আছে, গুগলে যাবে। তো গুগলে যাওয়ার পরে এখানে তুমি সার্চ করবে যেই টপিকের উপর তুমি ভিডিও বানাবে, এখানেও সার্চ করবে। ধরো আমি এখানে সার্চ করছি হাউ টু, হাউ টু গেট, দেখো এখানে আমি যখন সার্চ করলাম হাউ টু গেট মোর ভিউজ ইউটিউব, VIEWS ভিউজ অন, তো এখানে দেখো ভিউজ অন ইউটিউব, তো এখানে যখন সার্চ করলাম, তো দেখো আহ, নিচে নিচে দেখো এখানে দেখাচ্ছে হাউ টু গেট অন ইউটিউব। ঠিক আছে, তো এখানে যে কোডগুলি দেখতে পাবে, একটু নিচের দিকে যাই, দেখো এখানে দেখা যাচ্ছে রিলেটেড সার্চেস। ঠিক আছে, অর্থাৎ পাবলিক, তুমি যে টাইটেলটা এখানে গুগলে সার্চ করলে এখানে দেখাচ্ছে দেখো হাউ টু ইনক্রিজ ইউটিউব ভিউজ বাই ইউর সেলফ, নিজে নিজে কিভাবে আমার ইউটিউব চ্যানেলের ভিউজটা বাড়াবো। তো এগুলো একটা একটা ট্যাগ। তারপরে সেকেন্ড দেখো হাউ টু গেট 1000 ভিউজ অন ইউটিউব ফ্রি, হাউ টু গেট 1K ভিউজ অন ইউটিউব, হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল ফ্যাক্ট। তো দেখো আমি প্রথমে, তাহলে আমার যে টাইটেলটা, প্রথমে তোমাদের কি করতে হবে, ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে, ওখান থেকে কিছু পরিমাণে ট্যাগ নিতে হবে। আর এখানে এসে গুগল ক্রোমে এখানেও তোমরা সার্চ করবে, এখানে সার্চ করলেও কিছু তোমার রিলেটেড ট্যাগ পেয়ে যাবে। তো এই ট্যাগগুলোকে তুমি প্রপারলি ডিসক্রিপশনেও দেবে, আর তোমার ভিডিও ট্যাগেও লাগাবে। ঠিক আছে, আর 3 নম্বরে রয়েছে একটা ওয়েবসাইট রয়েছে। ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তুমি যদি তোমার টাইটেলটা ভিডিও এখানে সার্চ করো, তো তোমাকে এখানে খুব খুব ভালো পরিমাণে ট্যাগ দেখাবে, যে ট্যাগগুলি তোমার ভিডিওতে অ্যাড করে তুমি র্যাঙ্ক করাতে পারো। তো চলো প্রথমে আমি ওয়েবসাইটটা এখানে ওপেন করেছি, ওয়েবসাইটটার নাম হচ্ছে র্যাপিড ট্যাগস। ঠিক আছে, এটা
এই ওয়েবসাইটের মধ্যে তোমরা আসবে, ঠিক আছে। আসার পরে দেখো এখানে একটু ওয়েট করতে হবে, কারণটা হচ্ছে এটা এখানে অ্যাড শো করে, যার জন্য আহ, এই যে ওয়েবসাইটটা একটু একটু লেটে কাজ করে, ঠিক আছে। প্রথমে ওপেন হওয়ার জাস্ট 5-7 সেকেন্ড একটু লেট হবে, ঠিক আছে। এবার দেখো মোটামুটি এখন লোডিং আছে, তবু আমি এখানে সার্চিংয়ে আমি এখানে সার্চ করছি যে ভিডিওটি আমার ছিল, হাউ টু মোর ভিউজ অন ইউটিউব। দেখো এখানে যখন সার্চ করব, তো এখানে দেখো কত কোড চলে এসেছে, দেখতে পাচ্ছ? এগুলো সব ভাইরাল ভাইরাল কোড, ঠিক আছে। মানে এগুলো ইউটিউবে অলরেডি এর আগে ইউজ হয়েছে, ঠিক আছে। এখান থেকে নিচে দেখতে পাচ্ছ কপি, তো কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পর কি করবে, এই কোডটাকে তুমি প্রথমে তোমার নোটপ্যাডে গিয়ে নোটপ্যাডে রাখতে পারো, না হলে তুমি কি করবে, তোমার ভিডিওতে যে ওয়াইড স্টুডিও ওপেন করবে, এখানে দেখো ডিসক্রিপশন আছে, এই ডিসক্রিপশনে গিয়ে এটাকে বসিয়ে দেবে, ঠিক আছে। তো এই কোডগুলো এইভাবে যদি তুমি বসাও স্টেপ বাই স্টেপ, ঠিক আছে, তাহলে তোমার ভিডিও ভিউজ অবশ্যই অবশ্যই বাড়বে। আর আর যদি দেখো যে তুমি তোমার ভিডিওতেও এখানে ডিসক্রিপশন দিলে, ঠিক আছে, ধরো তোমার এখানে ট্যাগগুলি যে লাগালে, ঠিক আছে, এখানে যে ট্যাগগুলি লাগালে তোমার ট্যাগগুলি প্রপারলি কাজ করছে কি কাজ করছে না, ঠিক আছে। ধরো তুমি এইভাবে এসিও করে ট্যাগগুলি লাগালে, তা সত্ত্বেও তোমার কোডগুলি র্যাঙ্ক করছে না, তাহলে তোমার ভিডিও কিভাবে সার্চে যাবে, কিভাবে সাজেস্ট করবে? তার জন্য তোমায় কি করতে হবে, তার জন্য তোমায় প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, ঠিক আছে, যেটির নাম হচ্ছে ভিডিও কিউ, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও কিউ অ্যাপসটি তুমি ডাউনলোড করবে, ঠিক আছে। তো ভিডিও কিউ অ্যাপসটি এখন ইনস্টল করছি। তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে তোমার যে ভিডিওতে তুমি যখন গিয়ে এখানে ডিটেলস দেখবে যে তোমার কোন ভিডিও ট্যাগ র্যাঙ্ক করছে, কোন ভিডিও ট্যাগ র্যাঙ্ক করছে না, তুমি যেগুলো র্যাঙ্ক করছে না সেগুলো ডিলিট করে দেবে, দিয়ে আবার এইভাবে এসিয়ে করে আবার ট্যাগ দেবে, ঠিক আছে। তাহলে দেখতে পাবে যে ভিডিও র্যাঙ্ক করবে। যে ফালতু যে ট্যাগগুলো তুমি লাগালে সেগুলো র্যাঙ্ক করলো না, তাহলে তোমার বেকার বেকার ট্যাগগুলো রাখার দরকার নেই। আর এখানে যে ট্যাগগুলো র্যাঙ্ক করবে তুমি সেগুলি রাখবে। তো একটু সময় নিয়ে নিচ্ছি, এখানে ততক্ষণ ইনস্টল হচ্ছে। তো সবসময় মাথায় রাখবে যে তুমি যে বিষয়ের উপরে ভিডিও করবে সেই বিষয়টা যেন ইউটিউবে সবসময় সার্চেবল হয়, অর্থাৎ মানুষ যেন সবসময় সার্চ করে, বা কোনটা ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিং বিষয়ের উপরে তোমাকে ভিডিও কন্টেন্ট বানাতে হবে। তো চলো আমার ভিডিও কি অ্যাপসটি এখন ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। তো এখন ওপেন করে নিলাম, ঠিক আছে। এখানে যাওয়ার পর দেখতে হচ্ছে সাইন ইন উইথ গুগল, তো অবশ্যই তোমাকে সাইন ইন করতে হবে। তো এখানে আমি সাইন ইন করে নিচ্ছি, ঠিক আছে। তো করার পরে দেখো আমার যে ইমেলটি আছে, যে ইমেলে আমার ইউটিউব চ্যানেল আছে, তোমার যে ইমেলে ইউটিউব চ্যানেল আছে সেটাকে এখানে ক্লিক করে নেবে, ঠিক আছে। তো একটু লোডিং হচ্ছে, তো একটু ওয়েট করে নিই। তো দেখো এখানে আমার ভিডিওগুলি শো করছে, তো আমি একটা ভিডিও এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ক্লিক করবে ভিডিওতে, তো ক্লিক করার পরে উপরে দেখো চেক আউট দেখতে পাচ্ছ, চেক লিস্ট, তো এই চেক লিস্টে ক্লিক করবে। করার পরে দেখো এখানে চেক লিস্টে কি দেখা যায়, টাইটেল লেন্থ, এখানে দেখতে পাচ্ছ যে আমার টাইটেল এখানে 60টা দেওয়ার কথা, আমি এখানে 35টা, মোটামুটি আমার টাইটেলও ঠিক আছে, আমি একদম বেশি মানে লং করিনি, ঠিক আছে। ডিসক্রিপশন দেখতে পাচ্ছ 5000 ওয়ার্ড, আমি 1141 দিয়েছি। এবার দেখো ট্যাগ লেন্থ, এখানে এখানে 500টা ধরার কথা, আমি কত দিয়েছি, 494টা ওয়ার্ড দিয়েছি। তো এখানে চেক করবে, চেক করার পরে দেখো আমার এখানে দেখো কোন ভিডিওগুলি র্যাঙ্ক করছে। দেখো প্রথম যেটা 44, তারপরে 36, 43, কিন্তু তারপরে দেখো একটা ট্যাগ কিন্তু র্যাঙ্ক করেনি, কারণ এর পরে কোনো নাম্বারিং আসেনি। তো এই বাংলা যে ট্যাগটি আমি করেছি বাংলা বলে, এটা কোনো কাজ করছে না, তো এটা আমাকে ডিলিট করে দিতে হবে। তো এখানে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছ, ক্রসে ক্লিক করলাম, তো ট্যাগটি ডিলিট হয়ে গেল। তো উপরে ডান দেখতে পাচ্ছ, ডান, তো ডান করে দিলাম। তাহলে এইভাবে তুমি প্রথমে এসিও করার পরে যদি তোমার কোনো ট্যাগ না কাজ করে, ঠিক আছে, তাহলে এইভাবে তুমি ডিলিট করে দিবে। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওতে কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার হেল্পফুল হয়েছে কিনা, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।